রংপুরের গঙ্গাচড়ায় পান বরজের সংখ্যা বাড়ছেই। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় পান চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। স্থানীয় চাহিদা মিটিয়ে এখনকার পান সরবরাহ করা হচ্ছে বিভিন্ন জেলায়। রংপুরের গঙ্গাচড়া থেকে সুজন আহমেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কৃষি নির্ভর রংপুরে নানা ধরনের ফসলের আবাদ হলেও এখন গঙ্গাচড়ার আলদাতপুর এলাকায় দেখা যায় পানের বরজ। অথচ আগে এইসব এলাকায় ছিল শুধু ধান ক্ষেত। একসময় যারা শ্রমিকের কাজ করতেন তারা এখন বাড়ির সামনে পরিত্যক্ত জমিতে পানের বরজ করেছেন। বাজার দর ভালো থাকায় লাভও হচ্ছে বেশ। বর্তমানে পান চাষ করেই স্বাবলম্বী হয়েছেন এলাকার অনেকে। পান চাষ হচ্ছে দীর্ঘমেয়াদী একটা ফসল, মানে একবার যদি ইনভেস্ট করা যায় এখানে 20 বছর পর্যন্ত চলে আর কি। এই যে 50টাকে মানে বাঁচি নেওয়া হয়েছে। মাসে বলতে কি আমাদের মনে করেন সপ্তাহে 2 দিন আমরা পান উঠাই। প্রত্যেক সপ্তাহে মনে করেন 2 দিন হাট হয়, সেই হাটে মনে করেন 5-7 হাজার টাকা এমনিতেই আসে। প্রতি বছরে আমরা নামান যেই চারটা নামারে আমাদের একটা নামানে আসে 1.5 লাখ টাকা করে। আমাদের খরচ যায় আপনার হচ্ছে 50,000, 1 লাখ করে আমাদের টেকে প্রতি 3 মাস পর পর। কীটনাশক মুক্ত পান চাষে মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ। কৃষি চর্চার বিষয়ে আমরা পরামর্শ দিচ্ছি যেন তারা বিদেশেও পান ভবিষ্যতে রপ্তানি করতে পারে। আমরা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি যাতে পান চাষের ক্ষেত্রে তারা কিছু কৌশল অবলম্বন করে। আমাদের দেশে রুট এগ্রিকালচার প্র্যাকটিস অর্থাৎ উত্তম কৃষি চর্চা একটা পদ্ধতি আসছে। এই পদ্ধতি অবলম্বন করে তারা যদি পান উৎপাদন করে, এটা আমাদের দেশের চাহিদা মেটানোর পাশাপাশি আমরা বিদেশে পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। চলতি মৌসুমে গঙ্গাচড়ায় 10 হেক্টর জমিতে পানের আবাদ হয়েছে, যা থেকে পান উৎপাদন হয়েছে 120 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।